হরে কৃষ্ণ। তো আমরা শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ থেকে আলোচনা করছিলাম। তো শর্ট রিক্যাপ করে আমরা আজকের বিষয়ে চলে আসব। ততঃ শ্বেতের্হযের্যুক্তে মহতি স্যন্দনে স্থিতৌ মাধবः পাণ্ডবশ্চৈব দিব্যৌ শঙ্খৌ প্রদধ্মতো। ততঃ তারপর শ্বেত অশ্বযুক্ত রথে, মহান রথে, যে রথ সামান্য রথ নয়, যা অগ্নিদেব হুতাশন দ্বারা প্রদত্ত অর্জুনকে দেওয়া হয়েছিল খাণ্ডব বন দাহন কালে। তো সেই মহান রথ আরো সহিত আমরা শুনেছিলাম গান্ডীব ধনুষও লাভ করেছিলেন, অক্ষয় তর্কশ লাভ করেছিলেন। তো সেগুলো সমস্ত যুক্ত হয়ে স্থিত রথে উপস্থিত হলেন। রথে অবস্থিত ছিলেন কারা? মাধব। মাধব অর্থাৎ লক্ষ্মীপতি শ্রীকৃষ্ণ। আর পাণ্ডবশ্চৈব অর্থাৎ এখানে পাণ্ডব অর্থাৎ লক্ষ্মীপতি শ্রীকৃষ্ণের সাথেই অর্জুনই থাকে। তো অর্জুন হবে এখানে। দিব্যৌ শঙ্খৌ প্রদধ্মতো। তারা দুজনেই দিব্য নিজেদের দিব্য শঙ্খ প্রদধ্মতু মানে বাজালেন। এখানে বলা হয়েছিল মাধব অর্থাৎ শ্রী যুক্ত অর্থাৎ শ্রীকৃষ্ণের দিকে, যেদিকে শ্রীকৃষ্ণের দিকেই শ্রী মাধব রয়েছে, শ্রীকৃষ্ণ রয়েছে, মানে শ্রীও অর্থাৎ শ্রী লক্ষ্মী দেবীও সেই দিকেই রয়েছেন। যত্র যোগেশ্বর কৃষ্ণ, যত্র পার্থ ধনুর্ধর, তত্র বিজয় শ্রীভূতি। যেখানে যোগেশ্বর কৃষ্ণ আর ধনুর্ধর অর্জুন রয়েছে, সেই দিকেই শ্রী অর্থাৎ সেখানেই লক্ষ্মী বিরাজমান করে। আর সেখানেই বিজয়, সেখানেই ভূতি, ঐশ্বর্য সবকিছু সে লাভ করে। এটি রয়েছে, একটা ইনার মিনিং রয়েছে। মাধব বলার থেকে এটা আমরা বুঝতে পারছি যে অর্জুনের জয় নিশ্চিত হচ্ছে, কারণ কৃষ্ণ যেদিকে রয়েছে সেদিকে তো জয় হবেই। কিন্তু দুর্যোধন আদি তারা মদমত্ত হয়ে তা বুঝতে পারছিল না। তো পর তো এরপরে আমরা দেখব পঞ্চ পাণ্ডবরা সহিত আরো অনেকে সবাই নিজেদের নিজেদের শঙ্খ বাদন করলেন। অনন্ত বিজয়ম রাজা কুন্তি পুত্র যুধিষ্ঠির, নকুলः সহদেবশ্চ সুঘোষ মণিপুষ্পকौ, কাশ্যশ্চ পরমেশ্বাস শিখण्डी च महारथ, धृष्टद्युम्न विराटश्च सात्तकीश्च पराजिता, द्रुपदो द्रौपदेयश्च सर्वशः पृथिवीपते, সৌভদ্রশ্চ মহাবাহু শঙ্খান দদ্মৌ পৃথক পৃথক। অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির। নকুল সহদেব আর বাজালেন, নকুল বাজালো সুঘোষ আর সহদেব বাজালো মণিপুষ্পক। কাশ্যশ্চ পরমেশ্বাস, কাশীরাজ যিনি হচ্ছেন মহাধনুর্ধারী কাশীরাজ রয়েছে, শিখণ্ডী মহারথী শিখণ্ডী রয়েছে। আর ধৃষ্টদ্যুম্ন বিরাটশ্চ, ধৃষ্টদ্যুম্ন বিরাট সাত্তকী এরা সব আনডিফিটেড চ্যাম্পিয়ন, কেউ কখনো হারেনি, অপরাজিত রয়েছে এরা সবাই। দ্রুপদ আর রয়েছে দ্রুপদ অর্থাৎ দ্রুপদ মহারাজ আর দ্রৌপদীর পুত্ররা, অভিমন্যুর পুত্ররা, সর্বসহ পৃথিবীপথে এরা সবাই, হে সর্বসহ এরা সবাই রয়েছে। আর পৃথিবীপথে, হে পৃথিবীপথে, হে আহ, ধৃতরাষ্ট্র, দেখুন এরা সবাই নিজেদের নিজেদের দিব্য সংখ্যান দদমৌ পৃথক পৃথক, নিজেদের নিজেদের দিব্য শঙ্খ বাদন করলেন। তো এখানে সকলের বিশেষণ যোগ করার দ্বারা সঞ্জয় বলছেন যে দেখুন এরা সবাই রয়েছে। এখন মাধব তো রয়েছেই, আমি তো বলেছি যেখানে কৃষ্ণ আর অর্জুন রয়েছে সেখানে জয় রয়েছেই, সাথে সাথে এই সমস্ত মহান যোদ্ধারাও রয়েছে। তো এটিও তিনি একটু সূচনা দিচ্ছেন এই বিশেষণ দেওয়ার দ্বারা। এরপরে আমরা আজকের শ্লোকে চলে আসব। তো এরপর কি হলো? আমরা শুনেছিলাম যে কৌরব অর্থাৎ ভীষ্ম পিতামহ আদি, ভীষ্ম পিতামহ যখন শঙ্খ বাজালেন দুর্যোধনের ভয়কে দূর করে তার মধ্যে হর্ষ অর্থাৎ আনন্দ উৎপন্ন করার জন্য,
একটা ফরমালি বাজিয়ে দিল খুব জোরে। সিংহনাদম বিনোদ্যুচ্চৈ শঙ্খম দধমৌ প্রতাপবান। এইভাবে আসলে বলা হয়েছিল। তারপরে ততঃ বলে তারপরে যারা ছিল কণব, বাণক তাদের কৌরবদের যারা আর সৈন্যবাহিনীরা ছিল তারাও নিজেদের শঙ্খ, ঢোল, মাদল ইত্যাদি বাদ্য বাজালেন। কিন্তু সেখানে বলা হয়েছিল কেবল একটি কোলাহল হলো। তুমুলো ভবৎ। চিৎকার একটা কোলাহল শব্দ হল। তাতে কিন্তু তারপরে বলা হয়নি যে পাণ্ডবদের কোনো প্রভাব পড়েছে। আর কিন্তু সে বিষয়ে কোনো বলা হয়নি। কিন্তু এখানে দেখবেন যে পাণ্ডবদের আর ভগবান শ্রীকৃষ্ণের সহিত পাণ্ডবদের দিব্য শঙ্খ বাদন শ্রবণ করে ধৃতরাষ্ট্রের পুত্রদের সহিত আরও ধৃতরাষ্ট্রের অনুগামীদের অবস্থা খারাপ হয়ে গেছে। কি হয়েছে তাদের? কি হালত হয়েছে তাদের? সেটাই এখানে বলা হয়েছে। কি এফেক্ট কি হয়েছে? এই যে পাণ্ডবদের শঙ্খবাদনে এফেক্ট এই শ্লোকে বলা হচ্ছে। সঘোষো ধার্তরাষ্ট্রাণাম হৃদয়ানি ব্যদারয়ৎ নভশ্চ পৃথিবীं চৈব তুমুলো অভ্যনুনাদয়न् सघोष धार्तराष्ट्राणां हृदयानि व्यदारयत् नभश्च पृथिवीं चैव तुमुलोऽभ्यनुनादयन् सघोष धार्तराष्ट्राणां हृदयानि व्यदारयत् नभश्च पृथिवीं चैव तुमुलोऽभ्यनुनादयन्। অনুবাদ: বিভিন্ন শঙ্খ নিনাদের সেই শব্দ ছিল প্রচণ্ড, তা আকাশ ও পৃথিবীকে প্রকম্পিত করে প্রকৃষ্ট রূপে না কম্পিত মানে খুব ভালোভাবে কাঁপিয়ে দিয়েছিল। আকাশ ও পৃথিবীকে ভালোভাবে কাঁপিয়ে দিয়েছিল সোজা কথা। করে শুধু তাই নয়, ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদীর্ণ করেছিল। তো দেখুন, চ ঘোষ, সেই ঘোষ। কোন ঘোষ? এখানে কোনো ঘোষের কথা বলা হচ্ছে মানে কোনো ব্যক্তির কথা নয় যে ঘোষ অমুক ঘোষ বাবু নয়। ঘোষ মানে শব্দের কথা বলা হয়েছে। সেই ঘোষ কোন ঘোষ? যে ঘোষ পূর্ববর্তী গত শ্লোকে বলা হয়েছে পাণ্ডবদের শঙ্খধ্বনির ঘোষ। এখানে ঘোষ মানে কি? ধ্বনি, প্রকম্পন, শব্দ, সেই শব্দ, সেই মানে খুব প্রকৃষ্ট রূপে না খুব ভালো খুব তীব্র শব্দ। সেই শব্দের বিশেষণ এখানে অবশেষে দেওয়া হয়েছে দেখুন তুমুল। সেই তুমুল ঘোষ। স তুমুল ঘোষ। সেই তুমুল মানে সেই ভীষণ যে ঘোষ মানে শব্দ ধ্বনি উৎপন্ন হলো পাণ্ডবদের শঙ্খধ্বনির দ্বারা। সেই ঘোষ কি করলো? সেই ঘোষ ধার্তরাষ্ট্রানাম, ধার্তরাষ্ট্রনাম প্রভুপাদের অনুবাদ অনুসারে ধৃতরাষ্ট্রের পুত্রদের। আর গীতাভূষণ টিকা পড়বেন সেখানে আছে যে ধৃতরাষ্ট্রের অনুগামীও অর্থাৎ ভীষ্ম আদি ইত্যাদি যারা রয়েছে তাদেরও তাদের কি হলো? হৃদয়ানি ভেদারয়ত। হৃদয়ানি মানে সকলের হৃদয়, বহু বচনে রয়েছে। সকলের হৃদয় ভেদারয়ত মানে বিদীর্ণ হলো, ফেটে গেল হৃদয়। হুম, অর্থাৎ সবাই উম সবাই খুব যে অবস্থায় ছিল সেখানে সে ভয়ভীত হয়ে তার সবার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। ভয়ে কেঁপে গিয়েছিল। সবার হৃদয় কেঁপে গিয়েছিল ভয়ে। তো বেদারয়দ টুকরো, টুকরো হয়ে গিয়েছিল এইরকম বলা যায় তাদের হৃদয়। তো পরম পূজ্য রাধা গোবিন্দ মহারাজ এই বিষয়ে বলেন যে এইরকম তুমুল শব্দ শুনে তো অনেকের প্যান্ট-স্যান্ট খারাপ হয়ে গিয়েছে। কিন্তু আ এত তুমুল শব্দ হয়েছে সব ভয়ে তাদের অবস্থা খারাপ। এত তুমুল শব্দ পুরো কিরকম তুমুল শব্দ? এটার বিশেষণ এখানে বলা হচ্ছে, নভশ্চ পৃথিবীম চৈব। নভ মানে আকাশ থেকে পৃথিবী পর্যন্ত, অভ্য অনুনাদয়ন। অভ্য মানে খুব ভালোভাবে অনুনাদয়ন। অনুনাদ মানে কম্পন।
নাদ মানে শব্দ আর অনুনাদ মানে আ প্রতিধ্বনি হওয়া। আমি একটা কথা বলছি, সেটা ব্যাকে আসা। কোনো বদ্ধ জায়গায় এটি কিন্তু সম্ভব। কোনো বদ্ধ জায়গায় সেখানে কিন্তু অনুনাদ সৃষ্টি হয়। অর্থাৎ আ এই কম্পন, কম্পধ্বনি যেটি reverberation বলা হয়, reverb এই কম্পধ্বনি কিন্তু বদ্ধ জায়গায় উৎপন্ন হয়। আ কোনো কুয়াতে বা কোনো পাহাড় অঞ্চলে দেখবেন এটি আপনি শুনেছেন যে সেখানে বললে কথা বললে আবার কথাটি ফিরে আসে। হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা। তো এইভাবে ডবল বার কথায় আপনি শুনতে পাবেন ২য় বার। তো এটাকেই বলা হয় কম্পন। আ অনুনাদ মানে পিছনে, পিছনে চলা। ভগবান শ্রীকৃষ্ণ তার বন্ধু আর তার সখারা এইভাবে তারা খেলা করে। তারা এই কুয়োর কাছে গিয়ে বিভিন্ন রকম কথা বলে। বিভিন্ন রকম কথা বলে আর সেইটি তাদের ফিরে আসে। তো তারা এইভাবে খেলা করে। তো দেখবে এইরকম তো বদ্ধ জায়গায় এইভাবে অনুনাদ অর্থাৎ কম্পন সৃষ্টি হয়। এটি বুঝতে পেরেছেন? তখন ভাবুন যে পৃথিবী আর আকাশের মধ্যে কিভাবে কম্পন সৃষ্টি হলো? মানে কতটা শব্দটা ছড়িয়ে গেল সেটা আবার ব্যাক করে আসছে। কম্পন আবার কিভাবে কিরকম কম্পন বলা হয়েছে? অনুনাদয়ন মানে খুব প্রচন্ড কম্পন হচ্ছে। এজন্য সবার হৃদয় ফেটে যাচ্ছে। হৃদয় কেঁপে যাচ্ছে। তো এটাই বলা হচ্ছে যে তাদের কি প্রভাব পড়ল তাদের হৃদয়ে। তাদের মধ্যে এটাই হচ্ছে প্রভাব। তা তুমুলো ঘোষা। এই তুমুল ঘোষ, এই তুমুল শব্দ নভ চ পৃথিবী চ এব আকাশ ও পৃথিবীকে অনুনাদয়ন প্রতিধ্বনিত করিয়া খুব ভালোভাবে প্রতিধ্বনিত করিয়া আকাশ এবং পৃথিবীকে আপনি এটা ঠিক মানে বুঝতে পারবেন না যে কিভাবে সম্ভব। আকাশ আর পৃথিবীর মধ্যে কিভাবে এটা অনুনাদ সৃষ্টি হলো। তো আমাদের বুদ্ধি দ্বারা আমরা বুঝতে পারবো না। একটা জাস্ট ধারণা একটু বলতে পারি যে এইটুকু যে কোনো বদ্ধ জায়গায় কম্পন সৃষ্টি হয়। আকাশ আর পৃথিবীর মধ্যে তাহলে কত স্পেস রয়েছে, কতটা স্পেস ফাঁকা জায়গা রয়েছে। সেখানে কম্পন হচ্ছে মানে কতটা আ দ্রুত কতটা স্পেস সেটা কভার করেছে সেটাও। আবার এটিও বলা হয় যে আ রকেটে যখন জেট রকেট খুব দ্রুত গতিতে যায়, দ্রুত গতিতে আগে এগোয়, তখন সে এত দ্রুত গতিতে এগোয় তার সামনে তার সামনে একটি আ ফ্রিকশন উৎপন্ন হয়। তো সে শব্দকেও পর্যন্ত ভেদ করে দেয়। এত দ্রুত যায় সামনে যে একটা ফ্রিকশন উৎপন্ন হচ্ছে সেটিকে সে ব্রেক করে দেয়। আর তার জন্য একটা খুব বিকট শব্দ উৎপন্ন হয়। সেটি আবার ডবল বার শব্দ উৎপন্ন হয়। এটাও একটা বলা হয়েছে কিছুটা ফিজিক্সাল যে সায়েন্সে বলা রয়েছে কিছুটা এরকম। এটাও প্রতিধ্বনিত হয় এইভাবে। তো কিছু তো এইরকম কিছু একটা আ বলছি ধারণা দেওয়ার চেষ্টা করছি যে আকাশ আর পৃথিবীর মধ্যে কিভাবে মানে অনুনাদ সৃষ্টি হচ্ছে। আমরা দেখেছি কখনো ছোটবেলায় আমরা বদমাশি করে উম উম বাজি, ফটকা যেগুলো হয় সেগুলো কোনো একটা বদ্ধ জায়গায় ফাটিয়ে দেই। তখন সেটা খুব জোরে শব্দ হয়। খুব জোরে অনুনাদ সৃষ্টি হয়। আর ছেলেরা খুব মজা পায় তা করে। অ্যা বিশেষ করে খুব উম খুব ন্যারো প্লেস এ তারা সেই পটাকাটা দিয়ে দিবে আর সেটা তখন খুব জোরে শব্দ হয়। এটা চাপা। কারণ তার মধ্যে কোনো স্পেস থাকে না। সেই শব্দটা বারবার প্রতিধ্বনিত হয়েছে। আ সো প্রতিধ্বনিত হওয়ার শর্ত আমরা পড়েছিলাম ফিজিক্সে। যে কিছু একটা ডিসট্যান্স থাকা দরকার। একটা নির্দিষ্ট ডিসট্যান্স থাকা দরকার। সিনেমা হল যেটিকে একটা উদাহরণ দেওয়া হয়। সিনেমা হলে একটি নির্দিষ্ট সেইভাবে ডিসট্যান্স রাখা হয় যাতে প্রতিধ্বনি হতে পারে। যাতে সবাই শুনতে পারে। তো কিন্তু দেখুন এখানে কিভাবে সালে সেইরকম প্রতিধ্বনির সৃষ্টি হয়েছে। আকাশ আর পৃথিবীর মধ্যে। তাহলে ইটস আ দিব্য শঙ্খধ্বনি মানে এইরকম। তো এটিই বলা হচ্ছে। তো সেই প্রতিধ্বনি শুনে এইরকম বিকট প্রতিধ্বনি শুনে ধার্তরাষ্ট্রানাম ধৃতরাষ্ট্র পুত্রগণের সহিত
আরো ভীষ্ম পিতামহ ইত্যাদি। তাদের হৃদয়ানি সকলের হৃদয়ে বিদীর্ণ করিল। গীতাভূষণ স ইত্যাদি সহ সেই পাণ্ডবকৃত শঙ্খধ্বনি ধৃতরাষ্ট্র পক্ষীয় ভীষ্ম প্রভৃতি সকলের হৃদয় বিদীর্ণ করিল। সকলের। ভীষ্ম আদি ভীষ্ম পিতামহ পর্যন্ত তাদেরও হৃদয় বিদীর্ণ করিল। অর্থাৎ বিদারণ তুল্য পীড়া জন্মাইল। ইহা তাৎপর্য। বিদীর্ণ করে গেল মানে এই নয় যে সত্যিকার হৃদয় ফেটে গেল, রক্ত ঝরছিল। আমরা লিটারেল অর্থ নেব না। বিদীর্ণ করা মানে তাদের প্রচণ্ড ভয় উৎপন্ন হলো। তারা সবাই হতচকিত হয়ে গেল। আর বিদারণ তুল্য পীড়া জন্মাইল। ইহা তাৎপর্য। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যে এই উদাহরণ মানে শাস্ত্রেরই এইভাবে একটি ঘটনা হয়েছে। শাস্ত্রেই বলা হয়েছে যে যখন ভগবান শ্রীকৃষ্ণ মাতা রুক্মিণীকে নিতে এসেছিল। মাতা রুক্মিণীকে নিতে এসেছিল মানে বুঝতে পারছেন যে তিনি মানে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তখন শিশুপাল আদি যে সমস্ত তার সৈন্যকরা ছিল তারা বাধা দেওয়ার চেষ্টা করেছিল। তো ভগবান শ্রীকৃষ্ণ আসার সাথে সাথেই যখন মাতা রুক্মিণী তার ঘোমটা সরালো, তো মাতা রুক্মিণীর রূপ সৌন্দর্য দেখেই ভগবান শ্রীকৃষ্ণকে আর অস্ত্র তুলতে হয় না, তারা সবাই ঢের। তারা সবাই যে যার যেখানে ছিল, যে যার ঘোড়ায়, যে যার হাতি, যে যেখানে ছিল সে সেখানেই সব অজ্ঞান হয়ে গেল। সবাই হতচকিত হয়ে গেল। এত সুন্দর মানে শুধু সুন্দরতা দেখেই তাদের। মাতা রুক্মিণী তো দিব্য, তো দিব্য সৌন্দর্য দেখে তাদের অবস্থা এরকম হয়ে গিয়েছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ তো কোনরকম তারপরে নিয়ে চলে যাচ্ছে যখন তাদের যখন হুঁশ ফিরে এলো তখন তারা ভীষণ রকম ভাবে গালি দিচ্ছিল। যে, "আরে এই রাখাল বালক নিয়ে চলে যাচ্ছে, এই নিয়ে চলে যাচ্ছে, আমাদের ধ্যান নেই, এই নিয়ে চলে যাচ্ছে কোনো আ ক্ষত্রিয়ানিকে নিয়ে চলে যাচ্ছে এই রাখালের ছেলে।" তো এইভাবে বলতে লাগে। তো সেখানেও একটা হতচকিত হয়ে তারা পড়ে গিয়েছিল। আম তো এখানেও এরকম কিছুটা একটা আছে এরকম একটা দিব্য ধ্বনি শ্রবণ করে তাদের হৃদয় বিদীর্ণ হয়ে গিয়েছিল আর তারা সবাই আম হতচকিত হয়ে পড়েছিল। তো ইহা তাৎপর্য তুমুল অর্থাৎ অতি ভীষণ প্রতিধ্বনি সমূহ দ্বারা সর্বথ মুখরিত করিয়া এই অর্থ। প্রতিধ্বনি সমূহ দ্বারা সর্বতঃ মুখরিত করিয়া মানে সমস্তভাবে আম এই প্রতিধ্বনিটা ছড়িয়েছিল এটি বলা হচ্ছে সবদিকে। যদিও ধার্তরাষ্ট্রগণের কৃত সংখ্যাদি শব্দ তুমুল হইয়াছিল, সেখানেও বলা হয়েছিল তুমুলও ভবৎ। ভীষ্ম পিতামহ যখন শঙ্খধ্বনি করেছিল সিংহনাদম বিনোদ্যুচ্ছে শঙ্খং দদ্মু প্রতাপবান বলা হয়েছিল সেখানেও তারপরে বলা হলো যে বিভিন্ন শঙ্খ, ভেরি, আনক এগুলো সব তুমুল একটা শব্দ হলো। তো সেখানেও বলা হয়েছিল যে তুমুল শব্দ হয়েছিল কিন্তু তাহা হইলেও সেই শব্দ কিন্তু পাণ্ডবদের কোনো চিত্ত বিকার জন্মায় নাই। যেহেতু সেরূপ কোনো কথা বলা হয় নাই। তো প্রমাণ কি যে চিত্তবিকার হয়নি? যেহেতু সেরকম কোনো কথা বলাই নেই। এটাই হচ্ছে প্রমাণ যে কোনো কিছু অবস্থা তাদের চিত্তবিকার কিছু হয়নি। ইহা জ্ঞাতব্য। তো দেখুন যে শঙ্খধ্বনি ভগবান শ্রীকৃষ্ণ আদি করলেন, আর পাণ্ডবাদি করলেন, সেই শঙ্খধ্বনি একদিকে যেমন দেখতে পাচ্ছি যে ধৃতরাষ্ট্র আদি পাণ্ডব ধার্তরাষ্ট্রানাম অর্থাৎ ধৃতরাষ্ট্র পুত্রদের সহিত তাদের অনুগামীদের হৃদয় বিদীর্ণ করেছিল। তার সাথে সাথে পাণ্ডবদের কিন্তু খুব উৎসাহ যুদ্ধের উৎসাহ বৃদ্ধি করেছিল। আর এই সেম শঙ্খধ্বনি এই সেম শঙ্খ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ এই শঙ্খধ্বনির দ্বারা ধ্রুব মহারাজকে এই জ্ঞান করেছিলেন। তার মাথায় তাকে ছুঁইয়ে তাকে জ্ঞান দান করেছিলেন। তো ভগবান ঋষিকেশ এখানে শব্দ আসবে এরপরে। তো তিনি এই শঙ্খধ্বনির দ্বারা কিভাবে আ একদিকে পাণ্ডবদের উৎসাহকে বর্ধন করছেন, আর অন্যদিকে ধৃতরাষ্ট্রের পুত্রদের উৎসাহ তাদের কমে যাচ্ছে। তারা সবাই ভয়ে ভীত হয়ে গিয়েছে। এইজন্য তাদের হৃদয় কেঁপে গিয়েছে। হৃদয় কাঁপে কখন?
যখন মানুষ খুব ভয় পায়, কখনো দেখবেন পরীক্ষায় খুব ভালোভাবে প্রিপারেশন নেওয়া হয়েছে, প্রস্তুতি খুব ভালোভাবে হয়েছে। তবুও যেন কোথায় একটা ভয় থেকেই যায়। হুম। আর কখনো একটা প্রশ্নে যদি আটকে যাই ব্যাস, সেখানেই হয়ে গেল। সেখানেই সমস্ত ভয় উৎপন্ন হয়ে যায়। তো তখন হৃদয় কিছুটা কেঁপে যায়। হৃদয়ানি বেদহারিত হয়ে যায় কিছুটা হালকা। এরকম না হলেও তো সেম সিমিলারিটি একটু বোঝানোর চেষ্টা করছি যে ভয় উৎপন্ন হলে হৃদয় কেঁপে যায়। হৃদয়। এখানে সবাই যে ধার্তরাষ্ট্রের পুত্ররা সব ভয়ে ভীত হয়ে গিয়ে যদ্যপি, যদ্যপি তাদের সৈন্যবল কিন্তু পাণ্ডবদের থেকে অনেক বেশি ছিল। ১১ অক্ষৌহিণী সেনা কৌরবদের ছিল আর মাত্র ৭ অক্ষৌহিণী আ পাণ্ডবদের। আর ভীষ্ম পিতামহ আদি রয়েছেন, দ্রোণাচার্য আদি সমস্ত মহারথীরা রয়েছেন, অতিরথীরা রয়েছেন। তো তবুও তারা সবাই ভয়ে ভীত হয়ে গিয়েছিল। তাদের হৃদয় বিদীর্ণ হয়ে গিয়েছিল পাণ্ডবদের শঙ্খধ্বনি শ্রবণ করে। তো পাণ্ডবদের শঙ্খধ্বনি হচ্ছে বিশেষ, তা দিব্য। তো তাৎপর্য ভীষ্মদেব এবং দুর্যোধনের পক্ষের অন্যান্যরা যখন শঙ্খ বাজিয়েছিলেন, তখন পাণ্ডবদের বুক ভয়ে কেঁপে ওঠেনি? তো এখানেও বুঝতে পারছেন যে শ্রীকৃষ্ণ অর্থাৎ ঋষিকেশ শব্দ নেওয়া হয়েছে গত শ্লোকে, যে তিনি ভয় থেকে রক্ষা করছেন। পাণ্ডবদেরকে তাদের হৃদয়কে ভয়ভীত হতে দেয়নি। যেখানে ভীষ্ম পিতামহ কিন্তু সিংহনাদের মতো বিনদ্য অর্থাৎ শব্দ উৎপন্ন করেছিলেন, শঙ্খধ্বনি করেছিলেন। কিন্তু সেখানে পাণ্ডবদের হৃদয়ে কোনো পরিবর্তন হয়নি। আচ্ছা, শঙ্খধ্বনি হয়েছে যে একটা একটা কেবল সেখানে উল্লেখ করা কি হয়েছিল? যে কেবল একটা চিৎকার চেঁচামেচি হয়েছে। আর কিছু হয়নি। আর কিছু হয়নি সেখানে। তো পাণ্ডবদের বুকে ভয় ওঠেনি। বুক ভয়ে কেঁপে ওঠেনি। তার কারণ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। হুম। এই ধরনের ঘটনার উল্লেখ নেই। কিন্তু এই শ্লোকে উল্লেখ করা হয়েছে যে পাণ্ডবদের শঙ্খনাদে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয়ে ভয়ে বিদীর্ণ হলো। ভয়ে বিদীর্ণ হলো। তো বিদীর্ণ হওয়ার কারণ হচ্ছে ভয়। এটি পাণ্ডবদের নিজেদেরই কারণেই এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তাদের পূর্ণ বিশ্বাস ও শরণাগতির জন্য। ভগবানের কাছে যিনি আত্মসমর্পণ করেন, তার মনে কোনো ভয় থাকে না। এমনকি চরম বিপদেও তিনি অবিচলিত থাকেন। খুব সুন্দর এখানে তাৎপর্য দিয়েছেন শিলা প্রভুপাদজি যে আপনি স্পষ্ট বুঝতে পারছেন যে একই শঙ্খধ্বনি, সেই শঙ্খধ্বনি যা একদিকে পাণ্ডবদের উৎসাহ বর্ধন করছে, অন্যদিকে ধৃতরাষ্ট্র আদি তাদের ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাদের হৃদয় কেঁপে যাচ্ছে ভয়ে। হুম। কেন? কারণ পাণ্ডবরা ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত। আর কৌরবাদি অর্থাৎ দুর্যোধন আদি তারা ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত নয়, তাই তারা ভয় পাচ্ছে। তাই তাদের এত সৈন্যবল থাকা সত্ত্বেও য সো কল্ড তথাকথিত তাদের সৈন্যবল, তাদের সমস্ত কিছু থাকা সত্ত্বেও তারা ভয়ভীত হয়ে গিয়েছে। তো আর অন্যদিকে দেখছেন যে ভীম আদি তারা একদম খুব উৎসাহের সহিত যুদ্ধ করার জন্য তৈরি, শঙ্খ বাদন করলেন। ভীম তার পন্ড্রম আদি মহাশঙ্খম ব বাজালেন। তো সেটার দ্বারাও তিনি ঘোষণা করছেন যে সে একদম তিনি খুবই পুরো উৎসাহের সঙ্গে রয়েছেন কৌরবদের সাথে যুদ্ধ করার জন্য। আর তো এই বিষয়ে যাচ্ছি না। তো উৎসাহ তো বিষয়টি হচ্ছে যে উৎসাহ সেই একই শঙ্খধ্বনি ২ টি কাজ করছে। একদিকে উৎসাহ বর্ধন করছে, একদিকে উৎসাহ আ তাদের ভয়ে ভীত হয়ে যাচ্ছে। উৎসাহ তো ডাউন হচ্ছেই, সাথে, সাথে তারা ভয়ে ভীত হয়ে গিয়েছে। হৃদয়ে বিদীর্ণ হয়ে গিয়েছে।
তো এখানে শিল প্রভুপাদ খুব সুন্দর বর্ণনা করলেন যে যত আমরা শরণাগত হব শ্রীকৃষ্ণের প্রতি পূর্ণ বিশ্বাস যত জন্মাবে, ততই আমরা ভয় থেকে মুক্ত হতে পারব। অভয়ম সত্য সংশুদ্ধিম। সত্য শুদ্ধ হলে অভয়, ভগবান শ্রীকৃষ্ণ অভয় প্রদান করেন। যত আমাদের সত্য অর্থাৎ হৃদয় শুদ্ধ হবে, তত নির্ভয় হতে থাকব। অভয়ম সত্য সংশুদ্ধিম। তো এখানে আরো একটি বিষয় দেখছেন যে ভগবানের প্রতি শরণ নিলে, ভগবানের শরণ নিলে অর্থাৎ ভগবানের উপর নির্ভর করলে যে ঠিক আছে আমি আমার কর্তব্য কর্ম করছি, কিন্তু শ্রীকৃষ্ণের উপরই আমি পুরোপুরি নির্ভরশীল। ভগবানের ভক্তি ছাড়া আর কোনো প্রকৃতপক্ষে আর কোনোভাবেই আমার কল্যাণ হবে না। তো আমার যে কর্তব্য কর্ম আছে তা আমি করছি, কিন্তু আমি জানি এগুলোর দ্বারা আমি মুক্তি লাভ করতে পারবো না। এই সংসার থেকে আমি মুক্ত হতে পারবো না। আমাকে একমাত্র অভয় অর্থাৎ এইগুলো যে আমি ভাবছি যে আমি কিছু জাগতিক উপায় অবলম্বন করে আমার ভয়কে দূরীভূত করব। আমি কিছু আমি যতক্ষণ না বড় চাকরি পাচ্ছি, আমার বিবাহ হচ্ছে না বা অমুক ইত্যাদি আমরা ভাবি, জাগতিক কথা ভাবি যে এগুলো এইটি হয়ে যাক ব্যাস আমার ভয় দূরীভূত হয়ে যাবে। আমি একদম সুখে থাকবো। আমার আর কোনো ভয় থাকবে না। আমার পরিবারের আর কোনো ভয় থাকবে না। তো আমরা যত যাই ভাবি না কেন, এগুলো সমস্ত জাগতিক অ্যারেঞ্জমেন্ট। আর যেমন দেখছেন দুর্যোধন আদি তাদের জাগতিক অ্যারেঞ্জমেন্ট কিন্তু প্রপার ছিল, সবকিছু ছিল। তবুও তাদের মনে ভয় উৎপন্ন হয়ে গিয়েছে। তো ভগবান শ্রীকৃষ্ণের শরণ গ্রহণ করলে, ভগবান শ্রীকৃষ্ণের কথা অনুসারে জীবনযাপন করলেই আমাদের ভয় দূরীভূত হবে। শ্রীকৃষ্ণের শরণ নেওয়া মানে হচ্ছে শ্রীকৃষ্ণের কথা অনুসারে আমাদের জীবনযাপন করা। তাহলেই আমরা শ্রীকৃষ্ণের শরণ নিচ্ছি। এখানে কয়েকটা উদাহরণ আমি দিতে চাইবো, যেটির দ্বারা আমরা শরণাগতির এই যে বিষয়টি উপলব্ধি করতে পারবো কিছুটা। খুব সুন্দর উদাহরণ শ্রীমদ্ ভাগবতমে উদাহরণ দেওয়া হয়েছে। প্রহ্লাদ মহারাজ, প্রহ্লাদ মহারাজ কত, কত মাত্র ৫ বছরের তিনি ছেলে। আর কোথায় হিরণ্যকশিপুর। বারবার প্রহ্লাদ মহারাজকে কখনো সর্পকুণ্ড ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে, কখনো হাতির পদদলিত করার চেষ্টা করা হয়েছে, কখনো উচ্চ পর্বত থেকে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে, আর কখনো অগ্নিতে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তো এত সমস্ত কিছু করার পরেও হিরণ্যকশিপুর কিন্তু ভয়ভীত হয়ে গিয়েছিল। নিজের ছেলের কাছেই তিনি ভয়ভীত হয়ে গিয়েছিলেন যে, এই ছেলেকে আমি কোনোভাবেই মারতে পারছি না। এ বড় হয়ে তো এ সমস্ত কিছু মনে রাখবে আর তখন আমার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। তো সে তখন ভয়ভীত হয়ে গিয়েছিল। আর কোথায় মাত্র ৫ বছরের শিশু প্রহ্লাদ মহারাজ। তো বুঝতে পারছেন যে হিরণ্যকশিপুর সমস্ত বৈভব ছিল তার কাছে। কিন্তু সে ভগবানের শরণাপন্ন নয়। আর প্রহ্লাদ মহারাজ তিনি দেখিয়ে দিয়েছেন যে আমি কৃষ্ণের শরণাপন্ন তাই আমার কোনো ভয় নেই। তিনি এই নয় যে দেখছেন কোন সর্পটি বেশি বিষাক্ত, কোনটা বেশি কম বিষাক্ত। আরে আমাকে এখানে ফেলে দেওয়া হচ্ছে ওখানে। কিছুই নয়। তিনি একদম ভগবানের কাছে পুরোপুরি শরণাগত। আর এইভাবে আম তিনি অভয় লাভ করেছেন। প্রহ্লাদ মহারাজ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে শ্রীকৃষ্ণের শরণাগত হলেই আমরা অভয় লাভ করতে পারব। সবসময় আমাদের একটা ভয় এই জগতে লেগেই থাকে যে আমাদের পালন কিভাবে হবে, আমাদের পোষণ কিভাবে হবে। হ্যাঁ, তো ঠিক আছে আপনি আপনার কর্তব্য কর্ম করুন। তার দ্বারা সেখানে ক্যালাস হতে বলছি না। কিন্তু আমাদের সবসময় মাথায় খেয়াল রাখতে হবে যে শ্রীকৃষ্ণের শরণাগত না হলে আমার ভয় দূরীভূত হবে না। এই জাগতিক তথাকথিত যে ব্যবস্থা,
আমি কিছু জাগতিক ব্যবস্থা করলাম যার দ্বারা আমি ভাবছি আমি ভয়কে দূরীভূত করব। ঠিক আছে, ওকে, ইউ ডু দ্যাট। বাট আপনি সেটা করুন কিন্তু ভুলে যাবেন না যে সেখানে যতক্ষণ কৃষ্ণের শরণাগত না হচ্ছি, শ্রীকৃষ্ণের ভক্তি না করছি, সেখানে আমার ভয় দূরীভূত হবে না। ভগবান শ্রীকৃষ্ণকে প্রায়োরিটি না দিচ্ছি জীবনে, ততক্ষণ আমাদের ভয় দূরীভূত হবে না। তো এটাই হচ্ছে শরণ নেওয়ার মূল লক্ষণ যে আমি ভগবানকে কতটা প্রায়োরিটি দিচ্ছি জীবনে। শরণ নেওয়া মানে কি? যে যেখান থেকে আমার ভয় দূরীভূত হবে আর আমার আমি সুখ লাভ করব, আনন্দ লাভ করব। সেখানেই সেটাই শরণ নেওয়ার অর্থ। তো এই জগতে কোথায় আপনি শরণ লাভ করতে পারবেন? কেউই আপনার ভয়কে দূরীভূত করতে পারবে না। কালের হাত থেকে কে রক্ষা পেয়েছে? কাল সর্প সবার অর্থাৎ মৃত্যু, কালসর্প মানে মৃত্যু সবার লেগেই রয়েছে। তো সেটাই হচ্ছে মূল ভয়। কিন্তু যে ভক্ত শরণাগত হয়েছে, শ্রীকৃষ্ণের শরণাগতি লাভ করেছে, তার মৃত্যুর ভয় তো থাকেই না। সাথে, সাথে সে পরম আনন্দে বিরাজ করে। তো শিল প্রভুপাদ যে বিষয়ে একটি কথা আলোচনা রয়েছে, শিল প্রভুপাদ যে একটি স্টোরি, নট স্টোরি, নিজের জীবনের কথা এই বিষয়ে বলেন তার ভক্তদেরকে, তার শিষ্যদেরকে। যে তিনি যখন ছোট ছিলেন, তখন তিনি স্কটিশ চার্চ কলেজে পড়াশোনা করতেন। তো সেই স্কটিশ চার্চ কলেজের একটি উঁচু মিনার, সেখানে তিনি উঠে যান। তো অত উঁচু মিনারে তিনি উঠলেন, অত কম বয়সে। তখন শিল প্রভুপাদের শিষ্যরা জিজ্ঞেস করলেন, আচ্ছা প্রভুপাদ আপনি এত উপরে উঠে গিয়েছেন, আপনার ভয় লাগেনি? আপনি কত অভয়, আপনার কোনো ভয় নেই। প্রভুপাদ বলছে যে, "এখনো আমার ভয় নেই। তাই তো আমি এতদূর এসেছি। তাই তো আমি এই বিদেশে পাশ্চাত্য দেশে প্রচার করতে এসেছি।" তো শিল প্রভুপাদ যে আর অন্যান্য শুদ্ধ ভক্তরা তারা এইভাবে পুরোপুরি অভয়ে লাভ করেছে। আমাদের এখনো সেই ভয় রয়েছে। তো আমাদের ভয় রয়েছে। তো ধীরে, ধীরে আমরা যত শরণাগত হব, এই শরণাগতি যে একদিনে হয় না। এই যে আমি বলছি, এই নয় যে আমি পুরোপুরি শরণাগত। হ্যাঁ, ভয় থাকে যে কিভাবে পালন হবে, কিভাবে কি চলবে, কিভাবে, তো এগুলো একটা টেনশন থাকে, একটা ভয় থাকে। তো সেই অনুসারে আমাদের প্র্যাকটিক্যালি কিছু করে নেওয়া উচিত। এই নয় যে আমি পুরোপুরি শরণাগত হয়ে গেছি, আমার কিছু করার প্রয়োজন নেই এখন। তো সেই লেভেলটি আমাদের আর্টিফিশিয়ালিও মানে আর্টিফিশিয়াল মানে বুঝতে পারছেন? কৃত্রিমভাবে আ ফলো কৃত্রিমভাবে করার উচিত নয়। যে শুদ্ধ ভক্তরা করছে, আমিও এভাবে করব। না, সেটা নয়। আপনাকে আপনার স্ট্যান্ডার্ড অনুসারে কাজ করতে হবে। আপনার অধিকার অনুসারে কাজ করতে হবে। কিন্তু সাথে, সাথে আপনাকে শাস্ত্র শ্রবণ করতে হবে যে হ্যাঁ, এটি স্ট্যান্ডার্ড রয়েছে। আমিও একদিন এই স্ট্যান্ডার্ড অ্যাচিভ করব। একদিনে কেউ প্রহ্লাদ মহারাজ হয়ে যায় না। শরণাগতি ধীরে, ধীরে আমাদের বৃদ্ধি পায়। যত আমরা শ্রীকৃষ্ণের ভক্তি অনুশীলন করব, ৬ শরণাগতির যে প্রসেস রয়েছে ভক্তিবিনোদ ঠাকুরের, সেই অনুসারে আমরা ধীরে, ধীরে এগোতে থাকলে আমরা ভগবানের শরণাগতি লাভ করতে পারব। বেসিক্যালি প্রথমত জীবনে প্রায়োরিটি দেওয়া। শ্রীকৃষ্ণকে প্রায়োরিটি দেওয়া। এটাই শরণাগতির মূল লক্ষণ। এটাই শরণাগতির মূল লক্ষণ। আপনি দেখবেন কাকে আমি বেশি প্রায়োরিটি দিচ্ছি। এটাই শরণাগতির লক্ষণ যে আমি শ্রীকৃষ্ণকে এই জগতের জিনিসকে প্রায়োরিটি দিচ্ছি মানে, সেটা সেটি বেশি তার শরণ বেশি গ্রহণ করছি আমি। আমরা মনে করছি যে সে আমাদের সেই ব্যক্তি বা সেই ইনস্টিটিউশন বা সেই সংস্থা আমাদেরকে আমাদের ভয়কে দূরীভূত করবে। কিন্তু তা নয়, তা হয় না। তা কখনোই হয় না। আমি তো নিজেই আমার জীবনে দেখেছি প্রায় এইরকম। যেখানে আমি শরণ নিয়েছি সেখানেই ভয় উৎপন্ন সেখানেই ভয় রয়েছে অত্যধিক। বেসিক্যালি আমরা মনে করি অমুক চাকরি, অমুক জব পেয়ে গেলে আমি নিশ্চিন্ত। না, সেখানে নিশ্চিন্ত নয়।
সেখানেও ভয় লেগেই থাকে। বিভিন্ন রকম পলিটিক্স থাকে অনেক কিছু। তো সেখানেও ভয় লেগেই থাকে। তো অভয় কেউ প্রদান করতে পারে না এই সংসারে। কেবলমাত্র শ্রীকৃষ্ণই হচ্ছেন অভয় চরণারবিন্দ। অ্যাকচুয়ালি আমি এই বিষয়টি লক্ষ্য করেছি যে শ্রীকৃষ্ণের শরণাগতি লাভ করলে বা শ্রীকৃষ্ণের শরণাগত হলে যে শ্রীকৃষ্ণের উপর ছেড়ে দেই, বাকি কাজ আমি করতে থাকি। ভগবানের উপর ছেড়ে দেওয়া উচিত। বেশি চিন্তা করা উচিত নয় যে কি হবে না কি হবে। এটা আমাদের মূল লক্ষ্য নয়। যে আম আম কারণ আমাদের ইন্দ্রিয় কিভাবে আমরা শ্রবণ করছি, কিভাবে কাজ করছি সেগুলো আমরা কিছুই জানি না। তো এখন আমাদের উচিত আমাদের কর্মগুলো করা কিন্তু সেগুলোকে শ্রীকৃষ্ণের জন্য করা। সো সেখানে ভগবান আমাদেরকে অভয় প্রদান করবেন। আমাদের কর্মের ফল থেকে আমাদেরকে রক্ষা করবেন। ব্যাড রিঅ্যাকশন থেকে। তো ভগবানের কাছে যিনি আত্মসমর্পণ করেন, তার মনে কোনো ভয় থাকে না। এমনকি চরম বিপদেও তিনি অবিচলিত শিল প্রভুপাদের শিষ্যরা অনেক জায়গায় প্রচারের জন্য গিয়েছিলেন। আর বিভিন্ন বিকট পরিস্থিতিতে তারা গিয়েছিলেন। আ যেমন কয়েকজন ভক্ত রয়েছেন, শিল প্রভুপাদের কয়েকজন বিশেষ শিষ্য রয়েছেন, তাদেরকে পাকিস্তানেও সেই সময় পাঠানো হয়েছিল। আ যাই হোক নাম এখন খেয়াল আসছে না। তো তাদেরকে পাকিস্তান আর আফ্রিকা এগুলো প্রচারের জন্য পাঠানো হয়েছিল। তো সেই বিকট পরিস্থিতির মধ্যে তারা সেখানে গিয়েছিল। আর সেখানে তারা কৃষ্ণ ভাবনার প্রচার করেছিল। তো সেই চরম বিপদেও সেই সময়ে যুদ্ধ হচ্ছিল। পাকিস্তান ইত্যাদি দেশে যুদ্ধ হচ্ছিল তবু তারা সেখানে প্রচার করে কার্যের জন্য এগিয়ে গিয়েছিলেন। গুরু মহারাজের আদেশ পালন করে তারা এগিয়ে গিয়েছিলেন। ওকে। তো এখান থেকে একটা খুব সুন্দর বিষয় আমরা এখানে শিখছি যে যত আমরা শরণাগত হব, তত আমাদের ভয় দূরীভূত হবে। এই ভয়ের কারণ হচ্ছে বুঝতে হবে যে আমার শরণাগতি কম আছে, তাই আমি ভয় পাই। দ্যাটস ওকে। এটাই মূল কারণ। এইটুকু। তার মানে আমাকে আরো শরণাগত হতে হবে। আমাকে এখনো ভগবানের ভক্তি করে আমার হৃদয়কে শুদ্ধ করতে হবে। তত আমি স স খুব সহজেই ন্যাচারালি ভগবানের শরণাগত হতে পারব। তো নেক্সট তো এরপর কি হলো? अथ व्यवस्थितान् दृष्ट्वा धार्तराष्ट्रान् कपिध्वज प्रवृत्ते शस्त्रसम्पादे धनुरुद्यमपाण्डव ऋषिकेशं तदा वाक्यम् इदम् आह महीपते अथ व्यवस्थितान् दृष्ट्वा धार्तराष्ट्रान् कपिध्वज प्रवृत्ते शस्त्रसम्पाते धनुरुद्यमपाण्डव ऋषिकेशं तदा वाक्यम् इदमाह महीपते। এই অনুবাদ সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নাঙ্কিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে কর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন। হে মহারাজ হে মহারাজ ধৃতরাষ্ট্রের পুত্রদের সমরসজ্জায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন। কি কথাগুলি বললেন তা আমরা পরবর্তী ক্লাসে দেখব। অথ, অথ মানে এইবার অর্থাৎ এদের অবস্থা খারাপ হয়ে যাওয়ার পরে এরা নিজেকে সামলিয়েছে কোনরকম। কেউ কেউ হয়তো ঘোড়ায় ছিল সে পড়ে গিয়েছে ভয়ে বা অস্ত্র হয়তো হাত থেকে খসে পড়ে গিয়েছে ভয়ে। এভাবে হয়। ভয়ে অনেকের অনেক কিছু হয়ে যায়। হৃদয় ফেটে গেলে যা হয়। হৃদয় ভেঙে গেলে হুম, হৃদয় ভেঙে গেলে মানুষের তার কর্মক্ষমতা এই মুহূর্তে সে ডিসেবল হয়ে যায়। I would like to use this word ডিসেবল মানে বুঝতে পারছেন? এই ওয়ার্ডটা একদম পারফেক্ট এখানে। তারা সেই মুহূর্তে ডিসেবল হয়ে গেল সবাই নিজের কর্মক্ষমতায়। অক্ষম হয়ে গেল তারা। তো তারপর নিজেকে সবাই নিজেকে সামলেছে কোনরকম।
আর ব্যবস্থিতা নিজেকে ব্যবস্থিত করে তারা আম সবাই যুদ্ধের জন্য দাঁড়িয়ে পড়ল সবাই। তো এই অবস্থা দেখে দৃষ্টওয়ান ব্যবস্থিত হয়েছে দৃষ্টা দেখে ধার্তরাষ্ট্রান হে ধৃতরাষ্ট্র ধাতরাষ্ট্র ধৃতরাষ্ট্রের পুত্রদের দৃষ্টয়া দেখে হুম, কে দেখলো? অর্জুন দেখলো যার যার রথে পতাকায় কপি অর্থাৎ বজ্রংগদে অর্থাৎ হনুমান বিরাজমান ছিলেন, সংস্থাপন বিরাজমান ছিলেন। কপিধ্বজ তো প্রবৃত্তে শস্ত্র সম্পাতে প্রবৃত্ত হলেন শস্ত্র সম্পাতের জন্য। শস্ত্র নিক্ষেপ ধনু নিক্ষেপ করার জন্য তিনি রেডি হলেন, প্রবৃত্ত হলেন দেখে। ধনুর উদ্যম আর ধনুক উঠালেন পাণ্ডব অর্থাৎ অর্জুন। আর উঠিয়ে ঋষিকেশম তদা বাক্যম ইদম আহ মহীপতে। সঞ্জয় বলছেন, হে ধৃতরাষ্ট্র, তারপরে হৃষিকেশকে কিছু কথা অর্জুন বলল। এই কথাগুলি বললেন বলে পরবর্তী শ্লোক বলবেন। তো এখানে আবার ঋষিকেশম শব্দটি এলো। ঋষিকেশম অর্থাৎ এই ঋষিকেশ শব্দের তাৎপর্য কি? আম পরবর্তী পু পূর্ববর্তী শ্লোকে আমরা শুনেছিলাম ঋষিকেশ শব্দটি। অর্থাৎ যিনি সকলের হৃদয়ে রয়েছেন, পরমাত্মা রূপে সকলের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করছেন। সকলের ইন্দ্রিয়ের স্বামী যে ঋষিকেশ। তো এখানে হৃষিকেশ মানে যে অর্জুন প্রবৃত্ত হয়েছে যুদ্ধ করতে। একদম পুরো যেভাবে বিরাট যুদ্ধে তিনি কোনো রকম সম্বন্ধী দেখেনি, কোনো রকম সম্বন্ধ দেখেনি। সবার সাথে যুদ্ধ করেছিলেন। এই দুর্যোধন আদি, ভীষ্ম পিতামহ আদির সাথে একাই যুদ্ধ করেছিলেন। তো সেই রকম পুরো ফুল রেজ যাকে বলা হয়, পুরো সাহসে, পুরো উৎসাহে অর্জুন যুদ্ধ করার জন্য রেডি হলেন কিন্তু। এখানে কিন্তু কোন রকম এখানে কিন্তু এই নয় যে অর্জুন যুদ্ধ করছে না বা করবে না এরকম কিছু বলছে না। পুরো যুদ্ধ করতে রেডি হয়ে গেলেন। তৈরি, প্রবৃত্ত মানে রেডি হলেন। ধনুক পর্যন্ত তুলে নিলেন। আর ঋষিকেশকে কিছু বলবেন। তো ঋষিকেশ বলার অর্থ হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ বিষয়টিকে ঘুরিয়ে দেবেন। তার মধ্যে কিছু মোহ উৎপন্ন করে দেবেন অর্জুনের মধ্যে। তো ঋষিকেশম তদা বাক্যম ইদমাহ মহীপতে। মহীপতে, হে অর্থাৎ পৃথিবীনাথ, পৃথিবীনাথ কে এখানে? ধৃতরাষ্ট্র। অথা অনন্তর কপিধ্বজ পাণ্ডব বানরকেতন অর্জুন ধার্তরাষ্ট্রান ধৃতরাষ্ট্রের পুত্রদিগকে ব্যবস্থিতান দৃष्ट्वा যুদ্ধার্থ অবস্থিত দেখিয়া শস্ত্র সম্পাতে প্রবৃত্তি শস্ত্র নিক্ষেপ আরম্ভ করতে ধনু উদ্যম ধনুর ধনু উন্নয়ন তুল্যেনে তদা তখন ঋষিকেশম শ্রীকৃষ্ণকে ইদম বাক্য এই বাক্য আহ কহিলেন। কি বাক্য কহিলেন তা পরবর্তী শ্লোকে আমরা শুনবো, আজকে নয়। গীতাভূষণ টিকা। তো এই রূপে ধৃতরাষ্ট্র পক্ষীয়গণের ভীতির উল্লেখ করিয়া, এই রূপে মানে গত শ্লোকে ধৃতরাষ্ট্র পক্ষীয় ভীতির উল্লেখ করিয়া পাণ্ডবদের কিন্তু তাহাতে উৎসাহই হইয়াছিল। ইহা বলিতেছেন অথা এই একদম পাণ্ডবের উৎসাহ দা এই শ্লোকে দেখতে পাচ্ছেন যে অর্জুন একদম তৈরি যুদ্ধ করার জন্য উৎসাহের সহিত। ইত্যাদি বাক্যে অথ ইত্যাদি বাক্য চার্ধ শ্লোকাত্মক। এই পুরো শ্লোকটি আর গত শ্লোকে এই পুরো এটি একটা পুরো শ্লোক আর অর্ধেক রয়েছে। ১.৫টি শ্লোকে বলা হয়েছে। অথ ইত্যাদি বাক্য। অথ এই শ্লোকটি দেখছেন? পুরোপুরি ৩ টে লাইন রয়েছে এখানে। There is a 2, 3, 3 ফেজ। তো সার্ধ ১.৫ শ্লোকে বলা হয়েছে। ১.৫ শ্লোক। অতঃপর রিপুদিগদের অর্থাৎ ধার্তরাষ্ট্রপক্ষীয় দিগের পাণ্ডবীয় শঙ্খধ্বনিতে উৎসাহ ভঙ্গের পর যখন তাহারা ব্যবস্থিত হইল, বুঝতে পারছেন উৎসাহ ভঙ্গের জন্য তাদের হৃদয় বিদীর্ণ হলো।
আর তারা সব ভয়ে তাদের হালত তাদের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। আবার তারা সবাই নিজেরা নিজেদেরকে ঠিকঠাক করল। নিজেরা নিজেদেরকে সামলে আনলো। তারপর ব্যবস্থিত করল। তারপর আবার উৎসাহ ভঙ্গের প্রতিবন্ধক যুদ্ধেচ্ছায় স্থির হল। তখন তখন সেই ধৃতরাষ্ট্রপক্ষীয় ভীষ্মাদিকে দেখিয়া কপিধ্বজ অর্থাৎ অর্জুন অর্থাৎ যে কপি দাশরথীর রামেরও অনেক দুষ্কার্য পূর্বে রাম অবতারে সম্পন্ন করিয়াছে, সেই মহাবীর কপি হনুমান ধ্বজে বসিলে তাহাতে অনুগৃহীত অর্থাৎ ভয়লেশ শূন্য অর্জুন, এই অর্থ। তো কপিধ্বজ শব্দের দ্বারা খুব সুন্দর অর্থ এখানে করছেন যে কপিধ্বজ অর্থাৎ কপি যে ধ্বজে পতাকায় সংস্থাপিত রয়েছে অর্থাৎ হনুমান। যে হনুমান যখন রাম অবতার সে শ্রীকৃষ্ণ যখন রাম অবতারে ছিলেন তখন তিনি খুব দুষ্কার্য সম্পন্ন করেছিলেন। একাই পুরো লঙ্কায় আগুন লাগিয়ে দিয়েছিলেন। হুম। আর তো ভগবান রামচন্দ্রকে তিনি সাহায্য করেছিলেন হনুমান। তো সেই মহাবীর ধ্বজে বসিলে সেই মহাবীর আজ কপির রূপে ধ্বজে অর্থাৎ পতাকায় বসলে ভয়ে যে লেশটুকু রয়েছে তাও শূন্য হয়ে গিয়েছেন অর্জুন। এই বিষয়েও একটি কথা রয়েছে মানে কথা মিন্স একটি আলোচনা রয়েছে, সম্বন্ধ রয়েছে, প্রসঙ্গ রয়েছে যে ও কপি অর্থাৎ বানর অর্থাৎ হনুমান কেন অর্জুনের রথে আ সেই পতাকায় বসলেন? তো এই প্রসঙ্গ রয়েছে এই বিষয়ে। আ তো ভীমসেনকে ভীমকে পদ্ম ফুল নিয়ে আসতে বলা হয়েছিল। তো ভীম এইভাবে ফুল নিয়ে আসার জন্য সে যাচ্ছিল রাস্তা দিয়ে। তো যেতে দেখলো যে একটা বৃদ্ধ বানর শুয়ে রয়েছে রাস্তায়। তার নেজ সেটিও খুব রাস্তাটিকে ক্রস করছে। রাস্তাটিকে বাধা সৃষ্টি করছে। তো ভীম তিনি একজন সজ্জন পুরুষ। তিনি বলছেন তিনি ভদ্রভাবেই বললেন যে, "হে বানর মহাশয় আপনি আপনার এই নেজটি সরিয়ে নিন। আপনি আপনার আর আমাকে আমার রাস্তায় যেতে দিন।" তখন সে বৃদ্ধ বানর বলল যে, "আমি খুব বৃদ্ধ হয়ে গেছি। আমার এইটুকু ক্ষমতা নেই যে আমি আমার নেজটাকে পর্যন্ত আমি সরিয়ে নেব। তুমিই সরিয়ে দাও।" তো এখন ভীম নেজটি ধরেছে, পুরো শক্তি লাগিয়েছে। যাকে বলা হয় গোড়ালি থেকে মাথার চুল এক করে দেওয়া। এইরকম পুরো শক্তি তিনি লাগালেন কিন্তু কোনো রকমভাবে তুলতে পারলেন না। ভাবুন ১০,০০০ হাতির বল কেবল একটি নেজ তুলতেই খরচা হয়ে গেল। সেখানেও হলো না। তাও ১ ইঞ্চি পর্যন্ত তিনি নাড়াতে পারেননি। তাহলে ভাবুন সেই কপি অর্থাৎ হনুমান বজ্রাঙ্গদে কত শক্তিশালী। তো তখন তিনি প্রার্থনা করলেন, "হে মহাপুরুষ আপনি কে বলুন?" তখন তিনি দেখা দিলেন যে, "আমি হনুমান।" তখন ভীম বললেন যে, "আরে আচ্ছা আপনি তো আম আমার ভাই হবেন।" অর্থাৎ পবনপুত্র হনুমান, বায়ুপুত্র হনুমান। ভীমও হচ্ছে সেই তাদের তারই অংশ। আপনি আমার ভাই বা দাদা হবেন, নট দাদা হবেন। তো আ সেখানে তিনি রিকোয়েস্ট করলেন যে আপনি আমাদের সাহায্য করুন। যেহেতু আমি আপনি আ যেহেতু আপনি আমার দাদা হন, তো আপনি আমাদেরকে সাহায্য করবেন অবশ্যই। তো তিনি বললেন, "আমি এই দ্বাপরের যোদ্ধাদের সঙ্গে কি যোদ্ধা করব? এরা তো সব তো অনেক হাইটেও ছোট হয়ে গেছে। আর আমি এমনিতেই যদি যোদ্ধা করি, তাহলে একদিনেই যুদ্ধ শেষ হয়ে যাবে। ১৮ দিনও যাবে না। তো না ঠিক আছে আমি সাহায্য করব তবু। আমি তোমাদের আ অর্জুনের রথের পতাকায় অবস্থান করব।" এমনি অবস্থান করবেন না। একটি বিশেষ শব্দ উৎপন্ন করেন তিনি। জ প্রচন্ড জোরে তিনি শব্দ উৎপন্ন করেন যার দ্বারা শত্রুপক্ষ হতবম্বিত হয়ে যায়। আর সেখানে যুদ্ধ করতে পারে না। চিঙ্ঘাড় না যাকে বলে চিৎকার করে। খুব জোরে শব্দ করে হনুমান। এটি একটি অ্যাক্টিভ ভাবে তিনি উপস্থিত ছিলেন সেখানে। আপনি ভাবুন আপনি কোন কিছু করছেন, যুদ্ধ করছেন, হঠাৎ করে আপনার সামনে কেউ চিৎকার করে দিল। আপনি কি ভয় পেয়ে যাবেন না? এইরকম।
ও তো হনুমান তিনি অবস্থান ছিলেন সেখানে। তো এইজন্য যে ভয়ের যে লেশটুকু ছিল তাও শূন্য অর্জুন। এই অর্থ কপিধ্বজ বলার এই অর্থ যে কপিধ্বজও রয়েছে। সামান্য বিষয় নয়। কপিধ্বজ হনুমানও রয়েছে। আর হনুমান রয়েছে তো রয়েছেই। সাথে, সাথে কৃষ্ণ অর্থাৎ রামও রয়েছে। হ্যাঁ, হনুমান রয়েছে, রাম রয়েছে, অর্জুন রয়েছে। তো এখন যুদ্ধে বিজয় নিশ্চিত হে মহীপতে। হে মহীপতে, পৃথিবীনাথ শস্ত্র নিক্ষেপ প্রবৃত্ত হইতেই ঋষিকেশকে সমস্ত ইন্দ্রিয়বর্গের পরিচালক শ্রীকৃষ্ণকে সেই এই বক্ষমান বাক্য বলিয়েছিলেন। কি বক্ষমান সে পরবর্তী শ্লোকে শুনব। সর্বেশ্বর হরি যাহাদের নিজস্ব আজ্ঞাবহ তাহাদের সেই শ্রীহরির একান্ত ভক্ত পাণ্ডবদিগের বিজয় বিষয়ে লেশমাত্র সন্দেহ নাই এই গূঢ় ভাব। তো সর্বেশ্বর হরি যেখানে রয়েছে, নিজের যে আজ্ঞাবহ রূপে রয়েছেন তাহাদের সেই শ্রীহরির একান্ত আজ্ঞাবহ কেন বলা হয়েছে? হ্যাঁ, আর শ্রীকৃষ্ণ এটার একটা বিষয়ে খুব সুন্দর প্রসঙ্গ রয়েছে। আপনারা জানেন যে অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ ১ম এ দেখেছিলেন। আর তাকে বলেছিলেন যে, "তুমি কি চাও? আমার নারায়ণী সেনা চাও না আমাকে? নাকি আমি 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 যুদ্ধ করব না, আমি বাস কেবল থাকবো। নিহত্তা, কোনো যুদ্ধ করব না।" তখন অর্জুন বলল, "আমি তোমাকেই চাই।" তখন ভগবান শ্রীকৃষ্ণ রেগেই বলেছিলেন যে, "কেন তুমি আমাকে চাইলে? নারায়ণী সেনাকে এখন কেন নিলেন না?" আর তখন সেখানে এই দুর্যোধন বললে যে, তাহলে আম দ্বারকা দ্বারকাপত দ্বারকাপতি আমি তাহলে চলি নারায়ণ সেনা লিয়া?" হ্যাঁ, তুমি যা। তো তারপর সেখানে অর্জুনকে তিনি বকা দিলেন যে, "অর্জুন তুমি এটা কি করলে? তুমি তো আ যুধিষ্ঠির মহারাজ তোমাকে কি জন্য পাঠিয়েছিল? যুদ্ধের সেনার সাহায্যের জন্য পাঠিয়েছিল। তুমি আমাকে চাইলে আমি তো যুদ্ধ করবই না।" তখন অর্জুন বলল যে, "আমি এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম। আমি আমার জীবনের যে আ বাগডোর মানে আমার জীবনের জন্ম মৃত্যু আমি তোমার হাতে দিয়ে দিতে চাই। এটাই আমি চাইছিলাম। আর আজকে আমার সেই সৌভাগ্য লাভ হলো।" তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে, "আমি তোমার রথের সারথি হয়ে থাকবো। সারথি হয়ে কি করব? রথের পরিচালনা করব।" সারথি হয়ে মানে আজ্ঞাবহ হলেন তিনি। সর্বেশ্বর হরি যেখানে রয়েছেন তাদের আজ্ঞাবহ রূপে তাহাদের সেই শ্রীহরির একান্ত ভক্ত পাণ্ডবদিগের বিজয় বিষয়ে লেশমাত্র সন্দেহ নেই। যেখানে শ্রীকৃষ্ণ আজ্ঞাবহ রূপে রয়েছেন। আজ্ঞাবহ মানে শ্রীকৃষ্ণ কথা শোনেন কার? যে পুরোপুরি আ শরণাগত, পুরোপুরি আত্মসমর্পণ করেছে যে। ব্রজেন্দ্রনন্দর কার প্রার্থনা শোনেন? ব্রজেন্দ্রনন্দন ষড়াঙ্গ শরণাগতি হইল যার তারই প্রার্থনা শুনেন। ষড়াঙ্গ শরণাগতি, ষড় অঙ্গ শরণাগতি যার হয়েছে। দৈন্য আত্মনিবেদন ইত্যাদি ৬টি অঙ্গ রয়েছে শরণাগতির। আমরা কখনো আলোচনা করব ওই ৬টি অঙ্গ বিষয়ে। তো সেই শরণাগতি যার হয়েছে তারই প্রার্থনা শুনে ব্রজেন্দ্রনন্দন। মানস দেহা গেহা যো কিছু মোর অর্পিলু আপদে নন্দ কিশোর। এভাবে রয়েছে শরণাগতির। খুব সুন্দর ভক্তিবিনোদ ঠাকুরের। মানস অর্থাৎ মন, দেহ, গেহ, পুত্র, পরিজন সকলকে আমি উম সর অম অর্পণ করলাম তোমার চরণে। ওকে, তো এইভাবে সেই যে পুরোপুরি শরণাগত সেই তার মধ্যে ভয়ের লেশ মাত্রও থাকে না হৃদয়ে। এটাই গূঢ় ভাব। আর সেখানেই বিজয় শ্রী সেখানেই বিদ্যমান থাকবে। বেশ তাৎপর্য। যুদ্ধ শুরু হওয়ার মুহূর্তে উপরোক্ত বাক্যলাপ থেকে বোঝা যায় যে যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা প্রত্যক্ষভাবে পরিচালিত পাণ্ডবদের অপ্রত্যাশিত সমরসজ্জা দেখে ধৃতরাষ্ট্রের পুত্রেরা অত্যন্ত হতোদ্যম হয়ে পড়েছিল। উদ্যম মানে যাদের উৎসাহ নষ্ট হয়ে গিয়েছিল।
পাণ্ডবদের সমরসজ্জা অর্থাৎ এই শঙ্খধ্বনি ইত্যাদি শ্রবণ করে তারা সব উৎসাহিত মানে ভীত হয়ে গিয়েছিল। অর্জুনের রথে হনুমান চিহ্নাঙ্কিত ধ্বজা একটি বিজয়সূচক ইঙ্গিত, কপিধ্বজা ইত্যাদি। কারণ রাম এবং রাবণের যুদ্ধে হনুমান শ্রী রামচন্দ্রকে সহযোগিতা করেছিলেন। শ্রী রামচন্দ্র বিজয়ী হয়েছিলেন। এখন এখানে অর্জুনকে সাহায্য করবার জন্য রথে শ্রী রামচন্দ্র ও হনুমান দুজনেই উপস্থিত রয়েছেন। রামচন্দ্র মানে শ্রীকৃষ্ণ রয়েছেন। তো শ্রীকৃষ্ণই হচ্ছেন শ্রীরামচন্দ্র এবং যেখানেই ভগবান শ্রীরামচন্দ্র থাকেন, সেখানেই তার নিত্য সেবক হনুমান এবং নিত্য সঙ্গিনী সৌভাগ্য লক্ষ্মী সীতা দেবী উপস্থিত থাকেন। তাই অর্জুনের কোনো শত্রুর ভয়েই ভীত হবার কারণ ছিল না। আবার সবচেয়ে বড় কথা হচ্ছে যে সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে পরিচালিত করবার জন্য স্বয়ং উপস্থিত ছিলেন। তো এভাবে তো দেখুন এটা খুব সোজা বিষয় নয়। যে ভগবান শ্রীকৃষ্ণ আ পরমাত্মা রূপে ইন্দ্রিয়কে সঞ্চালিত করছেন। কিন্তু সেখানে জীবাত্মা তার ভোগ ইচ্ছা করে থাকে তখন সেই ভোগ ইচ্ছাকে ভগবান স্যাংশন দিয়ে দেন। ঠিক আছে ভোগ করতে চায় করুক। কাইন্ড অফ নিউট্রাল ভাবে থাকেন। পরমাত্মা মোডে থাকেন। হ্যাঁ, পরমাত্মা মুডে থাকেন। I would like to say that. হ্যাঁ, তো সেখানে নিউট্রাল থাকেন। কিন্তু শ্রীকৃষ্ণ যখন কারোর প্রতি বিশেষ আ তার ভাব শ্রীকৃষ্ণের প্রতি যার প্রেম জাগৃত হয়েছে, পুরোপুরি শরণাগত হয়েছে, তার ইন্দ্রিয়কে শ্রীকৃষ্ণ তারই সেবায় যুক্ত করবে এইভাবেই সঞ্চালন করবেন। তাকে মায়ায় যেতে দেবে না। যে ভক্ত ১৬ মালা জপ করেছে বা ১৬ মালা নিয়মিত জপ করে, তাকে শ্রীকৃষ্ণ কখনোই মায়ায় যেতে দেবে না। গেলেও তাকে আবার টেনে আনবে। "আসো, আমার কাছে আসো। আমার ভক্তি করো, আমার সেবা করো। ওখানে তুমি সুখ লাভ করবে না।" তো সে বুঝতে পেরে যাবে। সেখানে সুখ লাভ করতে পারবে না। ঠিক কাইন্ড অফ রাবার ব্যান্ডের মতো। আ রাবার ব্যান্ড দেখবেন অনেকটা দূরে যাওয়ার চেষ্টা করলে আবার ব্যাক হয়ে চলে আসে। হ্যাঁ, তো শ্রীকৃষ্ণ যখনই ব্যক্তি ভগবানের সেবা করেছে, কখনো করেছে, ১৬ মালা জপ করেছে, তারপরে সে মায়ায় যাচ্ছে। তো যাওয়ার চেষ্টা করলেও সে আর যেতে পারবে না। কারণ শ্রীকৃষ্ণ তাকে ঠিক তার আ চটি মানে ধরে টিকি ধরে তাকে টেনে আনবে আবার। "এই আসো আমার সেবা করে তুমি ওখানে সুখ লাভ করবে না। মায়ার সেবা করে কেবল দুঃখই লাভ করবে।" তো সেটা সে বুঝতেও পেরেছে। তাকে ভগবান সেইরকম বুদ্ধিও প্রদান করে। তার ইন্দ্রিয় তাকে জ্ঞান প্রদান করেন। শ্রীকৃষ্ণ পরিচালিত করেন তাকে। তো এভাবে যুদ্ধ সম্পাদনের জন্য সমস্ত ভালো পরামর্শই অর্জুন পাচ্ছিলেন। তার নিত্যকালের ভক্তের জন্য ভগবানের দ্বারা আয়োজিত এইরকম শুভ পরিস্থিতি সুনিশ্চিত জয়েরই ইঙ্গিত বহন করছিল। তো এখানে আরেকটি প্রসঙ্গ যেটি কপিধ্বজের প্রসঙ্গ যেটি এসেছে সেটি নিয়ে আমি বলতে চাই। আ যে তো এই বজ্রাঙ্গদে হনুমান এর সাথে একটি খুব সুন্দর আলোচনা ছিল প্রভুপাদ তাৎপর্যে বলেছেন অন্য জায়গায়। সেখানে খুব সুন্দর আ তো অর্জুন রামেশ্বর অর্থাৎ দক্ষিণ ভারতে যখন গিয়েছিলেন সেখানে, তো সেখানে যখন গিয়েছিলেন তো সেখানে একটি খুব ছোট্ট বাঁদরের সাথে তার দেখা হয়েছিল। এই ছোট্ট বানর আ ছোট্ট বানরের সঙ্গে কথা বলতে লাগলেন অর্জুন। আর অর্জুন বলতে লাগলো যে, এই রামচন্দ্র ভগবান রামচন্দ্রের সময় এত পাথর জলে ভাসিয়ে এগুলো করার কি প্রয়োজন ছিল? আমি যদি থাকতাম তাহলে আমি আ তীর ধনুক দিয়ে অর্থাৎ তীর চালিয়েই আমি ব্রিজ বানিয়ে ফেলতাম। আর সেটি অটুট হতো। তাকে কেউ ভাঙতে পারত না। সেটা খুব মজবুত হতো। তো সেই বানর বলল, "আচ্ছা এই ব্যাপার? এই তীর ধনুক দিয়ে তুই পুল বানালে একটু ভার দিলেই এ তো ভেঙে যাবে।" তো সেখানে তিনি তর্ক করলেন যে, "না, এই তীর ধনুকে দিয়ে যদি পুল বানানো হয়, এই পুল টেকসই হবে না। সেখান থেকে কোনো যদি কিছু ভারী কেউ যায় সেখান থেকে সেই পুলটা ভেঙে যাবে।" তো অর্জুন বলল, "না, না, না, আমি এইরকম পুল বানাতে সক্ষম।"
তো এইভাবে কথা বলছিলেন দুজনে। তখন অর্জুন বলল, "আচ্ছা, ঠিক আছে আমি এখনই একটি তীর ধনুক দিয়ে আমি এখানে পুল বানাবো। আর সেই পুলটি যদি আপনি ভেঙে ফেলতে পারেন, তাহলে আমি আত্মহত্যা করে ফেলবো।" আর আর আ আর আ সেই বানরটি বলল, "ঠিক আছে আমি যদি ভেঙে ফেলি, আমি যদি ভাঙতে না পারি, তাহলে আমি তোমার সেবক করতাম। তোমার সেবা করব। তোমার সেবক হয়ে থাকবো সবসময়। তোমার সেবা করব।" তো এখন অর্জুন পুল বানালো তীর দিয়ে। সেই বানর অর্থাৎ কপি সে তার পুলটিকে ভেঙে ফেলল। সেই বানর নিজের আকারকে বড় করতে লাগলো। আর এইভাবে যতবার পুল বানাতো ততবারই ভেঙে ফেলত। তো অবশেষে যখন এইভাবে দেখলো অর্জুন তার পুল ভেঙে যাচ্ছে, তখন অর্জুন আত্মহত্যা করার জন্য এগিয়ে গেল। অর্জুন কথায়, কথায় এইরকম যে অর্জুন এইরকম। তো যাই হোক, আ তো এই দেখে সেখানে একটি ব্রাহ্মণ বালক উপস্থিত হলো। কে বলুন সেই ব্রাহ্মণ বালক? গোবিন্দম আদিপুরুষম তমহং ভজামি। কৃষ্ণ, কৃষ্ণকে কৃষ্ণ এলো সেখানে। আর সেখানে এই ব্রাহ্মণ বালক এসে এলো আর "আচ্ছা ঠিক আছে তোমরা তো কনটেস্ট করছো, তোমরা তো প্রতিযোগিতা করছো। তাহলে প্রতিযোগিতাতে অবশ্যই কোনো রেফারি বা কোনো আম্পায়ার থাকা প্রয়োজন। তো এখন আবার পুনরায় পুল বানাও আ অর্জুন। আর ঠিক আছে, এখন আমি দেখব।" তো সেই আবার অর্জুন পুল বানালো। আর সেই ছোট্ট বানরটি তার নিজের আয়তনকে মেক্সিমাম করলো একদম বৃহৎভাবে। তো সেই পুলের উপর দিয়ে যাওয়ার তখন ভাঙার চেষ্টা করছিল সেই বানরটি। কোনোভাবেই সক্ষম হয়নি। কোনোভাবেই সক্ষম হচ্ছিলেন না। তো তিনি দেখলেন যে সেই পুলটির নিচ থেকে রক্তের রক্ত বয়ে যাচ্ছে। তখন তিনি বললেন, "কি ব্যাপার রক্ত কেন?" তিনি দেখলেন যে তার স্বামী রামচন্দ্র সেই পুলটিকে আ নিজের পিঠ ঠেকিয়ে আটকে রেখেছেন। নিজের পিঠ দিয়ে সেই পুলটিকে ভাঙতে দিচ্ছেন না। তখন তিনি তৎক্ষণাৎ নেমে পড়লেন আর সঙ্গে, সঙ্গে ভগবানের অর্থাৎ সেই বালকই অ্যাকচুয়ালি ছিল রামচন্দ্র অর্থাৎ সেই বালকের চরণে তিনি শরণাপন্ন হলেন। আর অর্জুনও তা দেখে অর্জুনও সঙ্গে, সঙ্গে তিনিও যে তার স্বামী শ্রীকৃষ্ণ, অর্জুন দেখলেন শ্রীকৃষ্ণ আর হনুমান দেখলেন রামচন্দ্র। তো দুজনেই ভগবানের শরণাগত হয়ে গেলেন। আর তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে, "তোমরা আমার প্রিয় সেবক। তোমরা এইভাবে লড়াই করো না। তোমরা একে অপরের সহযোগিতা করো।" তো তখন বানর তখন হনুমান ভগবান অর্জুনের কপির ধ্বজ অর্থাৎ কপি রূপে তার পতাকায় বিরাজমান হবেন। এইভাবেও একটি কথার প্রসঙ্গ রয়েছে। এটিও একটি প্রসঙ্গ আ রয়েছে শাস্ত্রে। তো এখানেই আজকে আমরা স্থগিত রাখবো। পরবর্তী আলোচনা আমরা পরবর্তী ক্লাসে করব। হরে কৃষ্ণ। জয় শ্রীল প্রভুপাদ নিতাই গৌর প্রেমানন্দে হরি, হরি বল। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ফর জয়েনিং আস। হরে কৃষ্ণ।